আমার ক্যারেক্টারটা এখানে মানে ইট ওয়াজ ভেরি, প্রথমবার যখন আমি এই স্ক্রিপ্টটা আমার ঋতুদা শোনায়, টু বি ভেরি অনেস্ট, এই গল্পটা আমি বুঝতে পারিনি প্রথমে, যেদিনকে আমাকে মন দিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি। আমি এবং আমার আরেক বন্ধু, আমরা দুজন মিলেই আসি, ঋতুদা আমাদের ডাকে সানি, এবং আমি প্রথমটা বুঝতে পারিনি। তারপরে সানি অনেক মন দিয়ে শুনলো, যিশু কিছু শুনলো না। ও কি যাত্রা রিহার্সাল যাওয়ার ছিল, ও এদিক ওদিক ঘুরে তাকিয়ে বললো আচ্ছা ঠিক আছে দেখি, চলে গেল। তো তারপরে ঋতুদার কাছে আমি 2-3বার আরও এই স্ক্রিপ্টটা নিয়ে আমরা আলোচনা করি, এবং আলোচনা বলবো না, আমি ঋতুদার কাছে জানতে চাই। এবং তখন টু বি ভেরি অনেস্ট কিছুটা বুঝেছিলাম, পুরোটা যে বুঝেছিলাম গল্পটা আমি বলবো না, ক্যারেক্টারটা বুঝেছিলাম। একজন ড্রামার, পারকাশনিস্ট, হি ইজ আ ড্রাগ অ্যাডিক্ট, হি ইজ আ বাইসেক্সুয়াল। এই ক্যারেক্টারটা কিছুটা নেগেটিভ বলবো না, গ্রে শেড আছে। এই সময় এই জায়গাটা ওর সঙ্গে আমি একটা এই করব, চরিত্রটা যে বাইসেক্সুয়াল এটা আমরা বুঝতে পারি। আমি যে পার্থর কথা ভেবেছিলাম, আমি ভাবিনি সে যে বাইসেক্সুয়াল সে এটা খুব ভালো করে জানে। সেও যেন ওর নতুন একটা সেক্সুয়ালিটি আবিষ্কার করলো রুদ্র, মানে আমি যে চরিত্রটা করি তার সংস্পর্শে এসে। আদারওয়াইজ ও নিজেকে হয়তো, ওর নিজের সেক্সুয়ালিটিটা হয়তো মেইন স্ট্রিম সেক্সুয়ালিটি, একটা হেটেরোসেক্সুয়াল মানুষ। সে কয়েকদিনের জন্য এই মানুষটার সঙ্গে থেকে একটা হোমোইরোটিসিজমের মধ্যে বাস করছিল। রুটি এই ক্যারেক্টারটা আমার কাছে ওয়াজ অ্যাবসলিউটলি নিউ। মানে আমি প্রায় 80-90খানা ছবিতে অভিনয় করেছি, কিন্তু এরকম একটা ক্যারেক্টারের মধ্যে এতগুলো জিনিস, তার মধ্যে একমাত্র কমন আমার কাছে ওয়াজ দ্য ড্রামস, যেটা আমি বাজাতে পারি। বাকি ড্রাগ অ্যাডিক্ট বা other two characters which I have never played on screen, সেইখানে আমার কাছে সেটা খুব চ্যালেঞ্জিং লেগেছিল। ক্যারেক্টারাইজেশনের সময় ঋতুদা চেয়েছিল আমি বড় চুল রাখি, কিন্তু আমার তার সঙ্গে কিছু কাজ চলছিল বলে আমি চুলটা বাড়াতেও পারিনি। তো সেই যে চুলটা চিত্রাঙ্গদা আছে সেটা বাড়িও হতো না ইনফ্যাক্ট। তো এইটা আমি ইনফ্যাক্ট মহাপ্রভুর পর এই বোধহয় প্রথম উইক পরলাম আফটার 14 ইয়ার্স। তো সেটা পরেও আমাদের ইনফ্যাক্ট অভিনয় করার সময় খুব ডিফিকাল্টিজ আমরা ফেস করেছি, কনস্ট্যান্ট অসুবিধে হতো। এবং মানে আমরা সবাই রেডি, যিশুর কোনো মেকআপ নেই। আমারও প্রায় অভিক বলেছিল ছবিটা মেকআপ করিস না, মানে আমি জাস্ট একটা কাজল পরে চলে আসতাম। আর যিশু সময় নিত না মেকআপ করতে, কিন্তু ওর একটা উইগের টেনশন ছিল। এবং রিনা আমাদের যে হেয়ার স্টাইলিং করে, রিনা একটা হিমশিম খেয়ে যেত যিশুকে উইগটা পরাতে, কারণ ওই উইগটা প্রথম তৈরি হয়েছিল আমার মাথার মাপে, সেটা আমার মেমরিজিন মার্চে পরবার কথা ছিল। তো সেখানে হঠাৎ সঞ্জয় মানে বান্টি বললো যে না 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 আমি তো ন্যাড়া মাথায় চাই, তখন আমি একদম ন্যাড়া। এইবার যিশুকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় উইকটা চলে গেল ওর কাছে। ইনফ্যাক্ট আমরা যেদিনকে লুক টেস্ট করছিলাম সেদিনকে বিভিন্ন উইক ট্রাই করা ছিল, তো এই উইকটা ওয়ার্ক করল, সব থেকে বেশি ওয়ার্ক করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম উইকটা একটু ছোট ছিল, কারণ ওটা ঋতুদার, আমার মাথাটা অ্যাজ ইউজুয়াল যেটা মাথা মোটা আমি একটু, তো সেটাই ছিল। Have you met before? লাগলো চোখে। আমাদের এই চিত্রাঙ্গদা, আমার রোলটা ইজ ভেরি ফিজিক্যাল, মানে মারপিট, ঝগড়াঝাটি, ধাক্কা ধাক্কি। ওর রোলটাও ফিজিক্যাল। আর আমি যেহেতু কোরিওগ্রাফার, আমি একটা মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে সবসময় থাকি। আমার চরিত্রটাও ফিজিক্যাল, মানে
কনস্ট্যান্টলি আমরা মারামারি করছি, ধাক্কাধাক্কি করছি, মানে এই জিনিসটা চলছেই আর কি। অর্জনের সঙ্গে আমার ইন্টারাকশনটা যতই সাইলেন্ট এবং যতই মানে একদম সেখানে ফিজিক্যাল quiet অ্যাক্টিভিটি একটা, প্রায় নেই, কোয়াইট দুজন বসে আছি, ওর সঙ্গে কনস্ট্যান্টলি একটা ফিজিক্যাল টাসল চলছে এই জিনিসটার মধ্যে, এবং সেটা উতরে গেছে মনে হয়। আলটিমেটলি আমরা সেটাকে শেষ করতে পারলাম, কমপ্লিট করেছি। উইকটা খুব একটা আমাদের ডিফিকাল্টি ফেস করতে হয়নি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। না আর আমার কাছে অ্যাজ পার্থ আমার মনে হয় কি করেছি আমি জানি না, বাট দিস ইজ ওয়ান অফ, আমার কাছে ইটস ওয়ান অফ মাই বেস্ট পারফরমেন্স। আমি পাগল গায়ে লেগে থাকে না। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে ওখানে রোল দিয়েছো। না, ও ভালো অভিনয় করেছে এটাতে, এবং আমি নিশ্চয়ই চাইবো ও আরও ভালো অভিনয় করবে। পার্থ চরিত্রটা যেহেতু সাধারণ চরিত্র থেকে অন্যরকম, সেটা একটু ভালো অভিনয় করলে সেটা খুব ভালো লাগে। কিন্তু আমি এক্সপেক্ট করবো ভবিষ্যতে অনেক যে চরিত্রগুলো আমরা দেখতে পাই সারাক্ষণ, সেরম চরিত্র যিশু অসাধারণ একটা অভিনয়।